কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার চালানে বিপুল পরিমাণ মাটি মিশ্রিত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ভারতীয় কোম্পানির পাঠানো ৬৩,০০০ টন কয়লার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে জানা গেছে, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এই চালান পাঠায়, কিন্তু চালানটির কয়লায় বিপুল পরিমাণে মাটি ছিল। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের এ কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। অথচ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য উন্নতমানের কয়লা সরবরাহ করার কথা ছিল টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন কয়লার দাম গড়ে $120 বা বাংলাদেশি 14,500 টাকা। সিপিএর পতাকাবাহী এমভি ওরিয়েন্ট অর্কিড জাহাজটি 17 মার্চ মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে। এর মধ্যেই আমদানি করা 63,000 টন কয়লার মধ্যে 22,350 টন কয়লা আনলোডও করা হয়। চালানে অতিরিক্ত মাটি থাকায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভেয়র বেল্ট বারবার বিকল হয়ে যাচ্ছিল। পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জাহাজ থেকে কয়লা খালাস বন্ধ করে দিয়ে জাহাজটিকে 40,650 টন কয়লা সহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।